আদিগুরু শঙ্করাচার্যের জীবন আসলে অনন্ত মহাসাগর। এর কখনো শেষ করা যায় না। তবু সময়ের নিয়মে আমাদের তো কোথাও থামতেই হয়, তাই না? তার সেই দুর্লভ জীবনের কথাও সুতরাং আমাদের শেষ করতেই হলো। আচ্ছা, সত্যি কি আমরা শেষ করলাম, নাকি সেই জীবন সূক্ষ্মে, অতি সূক্ষ্মে আমাদের এই পরের আলোচনাতেও ছাপ ফেলে যাবে? এই বিচারটা আমরা করছি না, এই বিচারটা কিন্তু আপনারাই করবেন। এই কথাটা কেন বললাম? বলছি তার একটা গূঢ় কারণ আছে, জানেন? চলুন একদম সেই শুরুর কথা দিয়েই আজ শুরু করি তবে। শুনছেন জ্ঞানগঞ্জ, এক রহস্যের নাম। নিবেদনে প্যাস্টাল এন্টারটেনমেন্ট। জ্ঞানগঞ্জে কি আছে? জ্ঞানগঞ্জে কি আছে সে কথা বলতে গেলে একেবারে রামায়ণের কথা দিয়েই শুরু করি তাহলে। বাল্মীকি রামায়ণ। বাল্মীকি রামায়ণে অনেকেই নিশ্চয়ই পড়েছেন যে লেখা আছে রাম আর লক্ষ্মণ তখন বয়সে বালক। সেই সময়েই অযোধ্যার রাজগুরু মহর্ষি বশিষ্ঠ এসেছিলেন মহারাজ দশরথের কাছে। রাক্ষস আর অসুরের দল তাঁর আশ্রমে প্রচণ্ড উৎপাত শুরু করেছিল, আর তাই মহর্ষি স্বয়ং তাঁর এই দুই শিষ্যকে নিয়ে যেতে এসেছেন রাজা দশরথের কাছে। রাম লক্ষ্মণের বাণের সামনে সেই রাক্ষসরা টিকতে পারবে না, মহর্ষির তেমনই বিশ্বাস। মহারাজ দশরথ কিন্তু মনে মনে অত্যন্ত ভয় পেয়েছিলেন, কিন্তু তবু গুরুদেবের মুখের ওপর তো তিনি কিছু বলতে পারেন না। তবু এক অজানা ভয়ঙ্কর বিপদের সামনে তার দুই বালক পুত্রকে তিনি ছেড়ে দিতে বাধ্য হলেন শেষ পর্যন্ত। মহর্ষি বশিষ্ঠ তাঁদের নিয়ে কোথায় গেলেন? কোথায় গেলেন বলুন তো? সিদ্ধাশ্রমে। হ্যাঁ, সে কথাই লেখা আছে। সেই সিদ্ধাশ্রম ছিল মহর্ষির আশ্রম। আর এই মহাকাব্যের সিদ্ধাশ্রম জায়গাটি কিন্তু আমাদের এখনকার ভাষায় জ্ঞানগঞ্জ। সিদ্ধাশ্রম বলুন, জ্ঞানগঞ্জ বলুন, বা তিব্বতের ভাষায় সাংগ্রেলা বলুন, যে নামেই আপনি ডাকুন না কেন, সব কটিই আসলে এই একই জায়গা। বেদ, পুরাণ, মহাকাব্য, সমস্ত প্রাচীন কাব্যেই এই জ্ঞানগঞ্জের উল্লেখ আছে। শ্রী বিষ্ণুর বামন অবতারে জন্ম নেওয়ার সময় তার নিবাস ছিল এর খুব কাছেই। এমনকি ভারতীয় শাস্ত্রে তেমনই অন্তত উল্লেখ করা আছে। তবে সেখানে আরও বলা আছে, জানেন, যে কলির শেষ অবতার কল্কি দেবতাও নাকি এখান থেকেই আসবেন। আর শুধু তাই নয়, মহর্ষি বিশ্বামিত্র, কনাদ, পুলস্ত, অত্রির মতো মহাযোগীরাও এই জ্ঞানগঞ্জেই আছেন বলে শোনা যায়। আবার ভীষ্ম, কৃপাচার্যের মতো মহাকাব্যিক পুরুষেরাও জ্ঞানগঞ্জেই নাকি রয়ে গেছেন। সময় বিশেষে তাঁরা সেখানে উপদেশ নির্দেশও দিয়ে থাকেন। আর বৌদ্ধদের বিশ্বাস যে এই জ্ঞানগঞ্জ বা শাম্ভালা অথবা সাংগ্রেলাই হল সেই জায়গা যেখানে ভগবান বুদ্ধের বলা প্রজ্ঞা পারমিতার সূত্রগুলো লিখিত আকারে রয়ে গেছে। সেই সময়ে এখানকার রাজা ছিলেন সুচন্দ্র। তিনি তথাগত শিষ্য ছিলেন। তাকেই প্রজ্ঞা পারমিতা বা তাঁর সারা জীবনের অর্জিত সমস্ত জ্ঞান উজাড় করে বলে গিয়েছিলেন ভগবান বুদ্ধ। অবশ্য প্রজ্ঞা পারমিতার সম্পূর্ণ আলোচনায় আমরা এখন যাচ্ছি না, সে জায়গাও এটা নয়। আমরা একেবারেই জ্ঞানগঞ্জ নিয়ে আমাদের বুদ্ধিমতো, আমাদের পড়াশুনোর মতো করে আপনাদের কাছে কিছু তথ্য নিয়ে আসার চেষ্টা করছি মাত্র। কাজেই এই প্রজ্ঞা পারমিতার প্রসঙ্গ একেবারেই আলাদা প্রসঙ্গ। তবে শোনা যায় তথাগত সেই বাণী নিয়েই লিখিত আকারে পুঁথি তৈরি করে শাম্ভালার কোনো এক গোপন জায়গায় নাকি রেখে দিয়েছেন রাজা সুচন্দ্র। তার মানে বৌদ্ধ দর্শনের শ্রেষ্ঠ সূত্রগুলোও এই জ্ঞানগঞ্জেই লুকিয়ে আছে। আসলে বৌদ্ধ হোক কিংবা হিন্দু, জগতের সমস্ত শ্রেষ্ঠ জ্ঞান এখানেই রয়েছে বলে এই জায়গার নাম জ্ঞানগঞ্জ। তবে জ্ঞানগঞ্জ এই নামটা কে দিয়েছিলেন সেটা ঠিক জানা যায় না, অন্তত আমরা তো জানতে পারিনি। বহু প্রাচীনকাল থেকেই এই নাম উচ্চারিত হয়ে আসছে বলে শোনা যায়। তিব্বতী সাধকরা মনে করেন যে পৃথিবীতে যখন ভয়ঙ্কর বিপর্যয় ঘনিয়ে আসবে,
তখন সৃষ্টিচক্রকে উদ্ধার করতে নেমে আসবেন শাম্ভালা থেকে এই শাম্ভালার 25তম শাসক। এই শাম্ভালার কথায় অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ ঔপন্যাসিক জেমস হিল্টন একটা আস্ত উপন্যাস পর্যন্ত লিখে ফেলেছিলেন। আপনারা জানেন নিশ্চয়ই অনেকেই তার নাম। সেই উপন্যাসটির নাম লস্ট হরাইজন, অ্যাবাউট দ্য লস্ট কিংডম অফ সাংগ্রিলা। তবে সবটাই যে লস্ট মানে হারিয়ে যাওয়া তাও কিন্তু নয়। আসলে এখানে যা আছে সেটা না সকলের জন্য নয়। আমরা আগেই বলেছিলাম যে এই জায়গার নাম সিদ্ধাশ্রম, মানে সিদ্ধদের আশ্রম। যারা সিদ্ধি লাভ করেন তাঁদের আশ্রম। সিদ্ধ সাধকদের জন্য যে জ্ঞান, সাধারণ মানুষ কি কখনো সেই জ্ঞান ভাণ্ডারের খোঁজ পায়? না, তাদের পাওয়া উচিত, তাই না? একমাত্র অধিকারী সাধকই সেই জ্ঞান লাভ করতে পারেন। আর তাই জ্ঞানগঞ্জ জায়গাটি সাধারণের চোখের বাইরে। হিমালয়ের কোলে হলেও পর্যটকদের চোখে এই জায়গাটা কিন্তু অদৃশ্যই থাকে। সেখানকার অমর যোগীরা যাকে চান একমাত্র সেই ব্যক্তি সেই রাজ্যে প্রবেশাধিকার পান। সেখানে যাওয়ার পথ আর সেখান থেকে ফেরার রাস্তাটাও আর কেউ চেনেন না। জ্ঞানগঞ্জের দূত এসে পথ না দেখালে সেখানে যাওয়ার যেমন কোনো উপায় নেই, তেমন তারা কেউ ফেরতও আসতে পারবেন না। আজকের ভাষায় বলতে গেলে জায়গাটা আমাদের চেনা ডাইমেনশনের বাইরে, একটা অন্য ডাইমেনশনে, সম্পূর্ণ অর্থেই সেটা যোগভূমি। তাই সাধনা ছাড়া সেই ভূমির কথা জানা যাবেই না, আর যাওয়া তো দূরস্থান। শুরুতে আমরা আদিগুরু শঙ্করাচার্যের কথা বলছিলাম না, তাই তো? জ্ঞানগঞ্জে উপস্থিত আছেন এমন ঈশ্বর পুরুষ, মহাত্মা বা সিদ্ধ সাধকের কথা বলতে গিয়ে আচার্যদেবের কথাও বলা হয়। যোগশিক্ষার প্রাণ পুরুষ হিসেবে তিনিও নাকি এই যোগভূমির মাটি আলো করে আছেন। আচার্যদেবকে এতদিন আমরা অদ্বৈত বেদান্তের আলোয় চেনার চেষ্টা করেছি মাত্র, তাই তো? কিন্তু তার যোগ সাধনার, যোগ বিভূতির আর মহাযোগী সত্তার পরিচয়ও আমরা কিছু কম পাইনি। তবে আদিগুরুর জীবন আলোচনা করতে করতে যোগের কথা আমরা খুব একটা আলোচনা করিও নি, তাই না? যোগের কথা প্রসঙ্গে মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজের একটি চিঠির কথা মনে পড়ে যায়। বড় অদ্ভুত একটা কথা লিখেছেন তিনি। সাধারণ সাধক আর যোগীর পার্থক্যের কথা বলতে গিয়ে তিনি লিখছেন, সাধক কখনো অন্যের জীবনের দুঃখ দূর করতে পারেন না, সেটা তার লক্ষ্য নয়। কিন্তু যোগী ঠিক সেটাই করেন। অর্থাৎ নিখিল বিশ্বের কল্যাণ সাধনই একজন যোগীর ব্রত। জ্ঞানগঞ্জ থেকে কিন্তু এই মানব কল্যাণের তরঙ্গই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। গোপীনাথ কবিরাজের কথায় আমরা কেন এলাম ভাবছেন তো? সে কথাই বলছি এবার। তবে তার আগে একবার মনে করিয়ে দিই যে ওই যে একটা ছোট্ট কাজ আছে না আপনাদের, সেটা করে নিয়েছেন তো? ওই যে ভুলে গেলেন সাবস্ক্রাইব। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে গেলে একদম চলবে না, প্লিজ এক্ষুনি করে নিন। আর যারা এখনও করেননি, আপনাদের চেনা জানা বা বন্ধুবান্ধব আত্মীয়রা, তাদেরকে অবশ্যই বলুন একটু সাবস্ক্রাইব করে নিতে চ্যানেলটা। হ্যাঁ, তাহলে এবার বলি গোপীনাথ কবিরাজের কথা আমি কেন উল্লেখ করলাম, তাই তো? আসলে কি বলুন তো, গোপীনাথজির গুণ আর বিদ্যার কোনো শেষ নেই। ভারতের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বানও তিনি, আবার শ্রেষ্ঠ যোগীও তিনি। বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার থেকে শুরু করে ভারত সরকার পর্যন্ত তাকে অসংখ্য পুরস্কার এবং সম্মানে সম্মানিত করেছেন। আর সেই সঙ্গে যোগ এবং তন্ত্র সম্পর্কে যে বিশাল গবেষণা তিনি করেছেন, সে কাজও এ দেশে অত্যন্ত দুর্লভ। আর শুধু তাই নয়, বিদ্বান, পণ্ডিত এই সমস্ত পরিচয়ের আড়ালে তিনি ছিলেন একনিষ্ঠ সাধকও। আর ভারতীয় যোগ সাধনায় তার মতো এমন সিদ্ধ মহাযোগীর সংখ্যাও অত্যন্ত কম। তার গুরু যোগীরাজ বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কাছে এক অদ্ভুত কথা শুনেছিলেন গোপীনাথজি। জিজ্ঞাসু শিষ্যকে তিনি বলেছিলেন যে স্বয়ং ঈশ্বর যেমন সর্বশক্তিমান, প্রকৃত যোগীও ঠিক তেমনটাই হয়ে থাকেন। যোগীর পক্ষে অসম্ভব বলে কিচ্ছু হয় না। আচ্ছা, এই বিশুদ্ধানন্দজি কে জানেন তো? জ্ঞানগঞ্জের কথা তিনিই কিন্তু প্রথম
সবার সামনে নিয়ে এসেছিলেন। তিনি স্বয়ং সেই সিদ্ধাশ্রমে তপস্যা করা সিদ্ধ মহাপুরুষ। এবার প্রশ্ন, যোগী আসলে কে? বিশুদ্ধানন্দজির কথায় আবারও পরে আসব। এখন বলি, গুরুদেবের মুখ থেকে এই অদ্ভুত কথা শুনে গোপীনাথও অবাক হয়ে সেই যোগীরাজের মুখের দিকে তাকিয়েছিলেন। যোগীরাজ বড় রহস্য করে বলেছিলেন, ঈশ্বরই যোগী, যোগী ঈশ্বর। ভগীরথের আহ্বানে যেমন স্বর্গের গঙ্গা মর্তে নেমে এসেছিলেন, তেমনি যোগ সাধনার এমন গভীর আর গূঢ় রহস্যকে ভবিষ্যতের জিজ্ঞাসু মানুষের মধ্যে নামিয়ে নিয়ে এলেন গোপীনাথ কবিরাজ। তাঁর গুরুদেবের কাছ থেকে শোনা সমস্ত কথাকেই নিজের জীবন আর সাধনার জোরে সত্য হিসেবে জেনেছেন তিনি, আর তারপর সেই সত্যকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন গোপীনাথজি। জ্ঞানগঞ্জ নামে বইটি তার সেই সাধনার পরম সিদ্ধি। এবার আবার আমরা শুরুর কথাতে ফিরে যাই। আচার্য শঙ্করের কথা দিয়ে শুরু করেছিলাম, তাই না? বস্তুতপক্ষে যোগ সাধনার পরম এবং শ্রেষ্ঠ প্রকাশ আমরা শঙ্করাচার্যের জীবনেই দেখতে পাই। একটু ভেবে দেখুন, বিগত অসংখ্য পর্ব ধরে আমরা যে জীবনচরিত আলোচনা করতে করতে গিয়েছি, যে সমস্ত বিভূতির কথা জেনেছি, তাকে কিন্তু একটা নামেই ডাকা যায়, বলুন, ঐশ্বরিক। আর বিশুদ্ধানন্দজি বলছেন প্রকৃত যোগী স্বয়ং ঈশ্বর। সুতরাং সেই দিক থেকেও আচার্যের মহাজীবনের ওপর আবারও আলো এসে পড়ে বলা চলে, তাই না? জ্ঞানগঞ্জ নিয়ে আমাদের সাধ্যমতো ব্যাখ্যা এবং আলোচনা তো আমরা নিশ্চয়ই করব। তবে এখানে আরও একটি কথা বরং বলে রাখি। গুরু পরম্পরায় আদিগুরু শঙ্করাচার্য যেমন আপন মহিমায় উজ্জ্বল, পরম গুরু মহাতপার স্থানও তেমনি সমস্ত ভূমির ঊর্ধ্বে অনন্ত ভূমায় প্রতিষ্ঠিত। জ্ঞানগঞ্জের যোগী পরম্পরায় মহাগুরু মহাতপার স্থানকেই গুরুস্থান বলে চিহ্নিত করা হয়। তবে সেই স্থানকে নির্দিষ্ট বা চিহ্নিত করার মতো সাধক এখনও আসেননি। ঠিক যেমন বাবাজি মহারাজ কোথা থেকে এসেছেন এবং কোথা থেকে সেখানে এসে আছেন, আবার কোথায় চলে যান সে কথা কেউ বলতে পারেন না, এও অনেকটা সেই রকমই ব্যাপার। ক্রিয়াযোগের প্রাণ পুরুষ বাবাজি মহারাজই আবার পরমগুরু মহাতপা কিনা সে নিয়েও কিন্তু আলোচনা এবং চর্চা হয়েছে বিস্তর। তবে তার কোনো কুলকিনারা পাওয়া যায়নি আজও। অবশ্য প্রাচ্যের যোগ এবং বিজ্ঞান সাধনার সমস্ত রহস্য আর পথ যখন জ্ঞানগঞ্জেই রয়েছে, তখন মহাবতার বাবাজি মহারাজকেই সেই মহাবিশ্বের নিয়ন্তা বলে ধরে নিলে তাতে খুব একটা ভুলও হয় না। তবে থাক, আমাদের এই কম বুদ্ধি নিয়ে, পরিমিত বুদ্ধি নিয়ে সেই অনন্ত ভূমার অঙ্ক মেলাতে বসাটা একেবারেই ঠিক নয়। আসলে কি জানেন, আমাদের মতো সাধারণ মানুষের নিবাস হলো কর্মভূমিতে। কর্মের শৃঙ্খলেই আমরা বাঁধা থাকি। আর যোগীরা বলছেন কর্মের মন্থনের পর সৃষ্টি হয় জ্ঞান। মানে কর্মভূমির নির্যাস হলো জ্ঞান। সেই জ্ঞানের আধার বা উৎসভূমি হলো জ্ঞানগঞ্জ। সুতরাং এই পার্থিব কর্মকাণ্ড থেকে সে পথ এখনও বহু দূরে। আমরা শুধু ধারণা করার চেষ্টা করছি মাত্র। আর যাদের কর্ম শুধুই কল্যাণে পরিণত হয়েছে, মানে যারা নিজেদের স্বার্থে কোনো কর্ম করেন না, তাদেরই জ্ঞানগঞ্জের অলংকার বলে চিহ্নিত করা হয়। বলা হয় যে তাঁরা বিশ্বের কল্যাণের জন্য জ্ঞানগঞ্জে সাধনা করে চলেছেন এবং দরকারে সেখান থেকেই নেমে আসেন, আবারও কাজ মিটলে সেখানে চলে যান। তবে সকলেই যে সেখানকার চিরস্থায়ী বাসিন্দা এমনটাও নয়। সেখানেও তাদের প্রয়োজন অনুযায়ী ডাক পড়ে। শোনা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছেও নাকি এই ডাক এসে পৌঁছেছিল। কয়েকটি বিশেষ প্রয়োজনে সেই তপভূমিতে নাকি বেশ কিছুকাল কাটিয়েও ছিলেন নেতাজি। আর মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজের কথা তো আমরা আগেই বললাম। তবে জ্ঞানগঞ্জে অবস্থানের কথা তিনি নিজে বলেননি ঠিকই, তার গুরুদেব পরমযোগী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেবের কথাই তিনি বলেছেন। কিন্তু তার জ্ঞানগঞ্জ বইটিই যে সেই অতীন্দ্রিয় ভূমির প্রত্যক্ষ বর্ণনা, এ নিয়ে কিন্তু কোনো সংশয়ের জায়গাই নেই, জানেন। তাই আমাদের জ্ঞানগঞ্জ আলোচনাতে আমরাও গোপীনাথজির এই বইটিকেই আকর গ্রন্থ হিসেবে তুলে আনছি আপনাদের সঙ্গে। আর সেই সঙ্গে
আমাদের নিজেদের একটু গবেষণা পড়াশুনো করার চেষ্টা, এগুলো তো আছেই। গুরু পরম্পরার এই আলোচনায় আমরা প্রথমেই শুনব সিদ্ধপীঠ জ্ঞানগঞ্জের মহাগুরুর কথা, মহাতপার কথা। কে তিনি? তার এমন নাম কেন? ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার কি সম্পর্ক জানেন? সেই সমস্ত কথাই শুনবো আমরা। তবে আজ নয়, সে কথা নিয়েই আমি আবারও ফিরে আসছি আগামী সপ্তাহে, আগামী পর্বে। আর সেই আলোচনা শুনতে চাইলে এক্ষুনি আগে চ্যানেলটা, এই প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন, নয়তো আমরা হারিয়ে যাব আর আমাদের খুঁজে পাবেন না, আমরাও আর আপনার কাছে পৌঁছতে পারবো না। তাহলে আবারও দেখা হচ্ছে সামনের সপ্তাহে শুক্রবার। নিয়ে আসছি জ্ঞানগঞ্জ এক রহস্যের নামের পরবর্তী অংশ। তবে হ্যাঁ, তার আগে মহুয়াকে নিয়ে আবারও ফিরে আসছি মঙ্গলবার। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।